2024 সালের 27 জুলাই এদিন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সময়ে আন্দোলন ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাজধানীতে ব্লক রেড পরিচালনার পাশাপাশি র্যাব জানায়, হামলা, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে সারা দেশে 290 জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেটেও সহিংসতার অভিযোগে 11টি মামলায় গ্রেফতার হন 143 জন। এদিকে চট্টগ্রামে 14 ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও রাত থেকে তা আবারও কার্যকর হয়। সরকারি হিসেবে আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে এদিন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় 209 জনে। জুলাইয়ের এই দিনটি ছিল একদিকে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার ঘটনা, অন্যদিকে দেশব্যাপী অভিযান ও কারফিউর মধ্য দিয়ে সংকট আরও গভীর হওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।